দেখতে দেখতে একটা মাস হয়ে এলো, তবুও ভিডিওগুলোকে আপলোড করতে পারলাম না। একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছিল। কদিন আগে রাহুল স্যারের মৃত্যুতে একদমই সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, তাই এই আনন্দের ভিডিওগুলোকে আর আপলোড করতে পারিনি। এখন থেকে চেষ্টা করব আবার একটু একটু করে ভিডিওগুলো আপলোড করার, কারণ ভিডিওগুলো আমার গ্যালারি ভর্তি করে জায়গা জুড়ে আছে। এগুলো তো এক একটা ভিডিও নয়, এগুলো এক একটা স্মৃতি। খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা। আর এই সমস্ত যখন আমি ভিডিওগুলো করেছি, এগুলো কিন্তু আমার বাড়ির ক্যামেরাম্যান ছিল না, তখনও এই পর্যন্ত ছিল না। তারপরে এই জল বোড়ানোর সময় থেকেই ক্যামেরাম্যান এসেছিল। আর আগের মুহূর্তে যত ভিডিও ছিল সবটাই আমার ক্যামেরায়, মানে আমার মোবাইল ক্যামেরায় বন্দি করা ছিল। তার আগের মুহূর্তে ক্যামেরাম্যান আসেনি। ভাইকে বলেছিলাম, কিরে ক্যামেরাম্যান আসলো না তো, কত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে চলে যাচ্ছে। বলছে, ধুর, ক্যামেরাম্যান যত দেখবো আমার বুকের হার্টবিটটা তত বাড়বে। আমি কেন? বলছে, ওকে যে সব কিছুর শেষে অনেকগুলো টাকা দিতে হবে, তখনই আমার হার্টবিটটা বেড়ে যাচ্ছে, তাই আর ওদেরকে খবর দিইনি। আমি কি এটা কোনো কথা হলো? জীবনের একটা সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছিস। মানুষ জীবনে এটাই একটা বারই করে, নিয়ম একটা বার করার। মানুষের বিপদে আপদে অনেক সময় হয়তো অনেকবার অনেক কিছু হয়ে যায়, কিন্তু মানুষের সুন্দর একটি মুহূর্ত দিয়ে সেটা কিন্তু জীবনে একবারই আসে। যাই হোক, অনেকগুলো জিনিস আমি ক্যাপচার করেছিলাম যেগুলো ওর ক্যামেরার মধ্যে ছিল না। এই মুহূর্ত থেকেই যখন জল বোড়াতে যাচ্ছিলাম আমরা, তখনই দেখলাম ক্যামেরাম্যান এসেছে। তার আগের মুহূর্তে সবটাই আমার মোবাইলে ছিল। আর আমরা এখন যাচ্ছি জল বোড়াতে, সমস্ত কিছু সেরে বাড়ির। অনেকটা দেরিও হয়ে গেছে, কেননা আমাদের বাজনা আসতে দেরি করেছে, আমাদের আশীর্বাদের লোকজন আসতে দেরি করেছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটা দেরিও হয়ে গেছে। আর আমরা আজকে যাচ্ছি যেখানে জল বোড়াতে তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের সেই 150 বছরের পুরনো মন্দির, সতী মায়ের মন্দির, যেখানে আমাদের বাড়ির প্রত্যেকের সব বিয়ের জল বোড়ানো হয়। শুধু আমাদের বাড়ির বলে নয়, আমাদের ওখানকার আশেপাশে এলাকার সমস্ত মানুষেরই বিয়ের জল বোড়ানো বলো, পৈতের জল বোড়ানো বলো, তারপরে অন্নপ্রাশনের জল বোড়ানো বলো, সব কিছুই এই মানে আমাদের এই হিমসাগর থেকেই জল বোড়ানো হয়। আর আমাদের যখন বাড়িতে বিয়ে ছিল, তখন একদম মানে তখন তো ছিল ফাল্গুন মাস, আর একদম সতী মায়ের মেলার সময়ই এই বিয়েটা ছিল। চারিদিকে মেলার আয়োজন, ওই দেখো দেখা যাচ্ছে ওদিকে দোলনা, মেলার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়। অবশ্যই তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার